একটু গ্রামের বাজারে আপনাদের আজকে সঙ্গে করে নিয়ে যাব। চলেন দেখি গ্রামের বাজারে কি কি বাজার করা যায়। এদিকে শুধু মাছ আর মাছ। পেঁপে কি গাছ পাকা? পেঁপে কি গাছ পাকা? আজকে আমি হচ্ছে এই ট্রেনের মাস্টার। আজকে আমি ট্রেনটা চালিয়ে নিয়ে আসছি। আমি এখনো কখনো ট্রেনে উঠি নাই, আর এত কাছ থেকে ট্রেন কখনোই দেখি নাই, ফার্স্ট টাইম দেখতেছি। এই কলার হালি নেছে মাত্র 30 টাকা করে। মাছগুলো ঢালি চলেন, এখানে অনেকগুলো মাছ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল হয়ে গেছে আর এখন 5টা বাজে। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখন হচ্ছে আমার সকালের কাজ শুরু হবে। দেখেন সবাই কিন্তু আমাকে ডাকতেছে, বলতেছে আমাদের দ্রুত এখন এখান থেকে বের করো, আমরা বাইরে ঘুরবো। কিন্তু ওদের আমি এখনও বের করব না, আর একটু পরে বের করব। একটু পরে হচ্ছে সাপ্লাই পানি আসবে, আমি সাপ্লাই পানি ধরবো, তারপর হচ্ছে ওদের পরে বের করব। আগে হচ্ছে আমরা একটু প্রথমে দুজনে মিলে যাব হচ্ছে একটু গ্রামের বাজারে। আপনাদের আজকে সঙ্গে করে নিয়ে যাব। চলেন দেখি গ্রামের বাজারে কি কি বাজার করা যায় এবং কি কি কিনি আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর আপনারা কিন্তু হচ্ছে যদি জায়গাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনারা চিনেন কিনা, ঠিক আছে? দেখেন সকালে বাড়ির পরিবেশটা এবং সকালের সব জায়গার পরিবেশ কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগে। আমার গাছের আমগুলা হয়েছে, জানি না এই গাছের আম মিষ্টি না টক, তবে হয়ে আছে। ওই দেখেন গাছের ভিতরে কিন্তু একটা বড় সাইজের ধুন্দুল হয়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই একটা গাছ থেকে অনেকগুলা ধুন্দুল খাইছি। এখানে আমার ছাগল আমাকে কি করে দেখতেছে। এখন আমি ওদের ছাড়বো না, আর পরে ওরা বের হবে, এখন ওদের বের হওয়ার টাইম না। এই যে ও বাইক বের করতেছে আর আমি এখন গেটের তালাটা খুলি, চলেন। চাইতেছি আমরা আজকে দুজনে একদম না তাই বেরোচ্ছে। হ্যাঁ সকালের মানে এই আবহাওয়াটা, যারা এই যে ঘুমায় আছে যে সকল আল্লাহর বান্দারা, দেখো কয়টা বাজে এখন, 5টা 22 বাজে। মানে এই আবহাওয়াটা হচ্ছে যারা ঘুমায় আছে তারা কখনোই বুঝবে না। বাইরে না খুব ভালো লাগতেছে এখন শরীরটা, মানে যে এই যে বাতাসে একটা এই পুলিশের গাড়ি আসতেছে কই, ওই যে তাতে কি আমরা কি বাতাসে অন্যরকম, মানে এইটা আসলে না কাউকে বোঝানো যাবে। যারা আসলে এই টাইমটা বের হয় না তারা বুঝবে না। আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে ধান কেটে কেটে সবাই নাড়া ফেলাই রাখছে, মানে কুটা। হ্যাঁ আমাদের ভাষায় ঘন্টাখানেক পরেই শুকাবে। এই যে ধান এইগুলা সিদ্ধ করছে মনে হয়, এক ঘন্টা পরে, 1 ঘন্টা না আরো 2-2.5 ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টা পরে যে রোদের তাপ উঠবে না, হ্যাঁ মাত্র 15 মিনিটে সব শুকায় যাবে। আর এখন এত পরিমাণে রোদ উঠে, পুলিশের টল আছে। হ্যাঁ এরা এখানে সারা রাত টল দিছে, এখন ঘুমাইতেছে। যাক ভালো লাগে দেখে এই জিনিসগুলা, যে ওরা এত সকালবেলা কাজ করতে আইছে অনেক। হ্যাঁ অনেক সকাল, ওরা ফজরে আজান দেওয়ার সাথে সাথে চলে আসে, ধানগুলো সিদ্ধ করছে এখানে, বুঝছো? এসে হ্যাঁ সম্ভবত না, হ্যাঁ এটাই করছে। তো চারিপাশ দিয়ে যে ধান কুটা পড়ে আছে, ঘ্রাণ আসতেছে, যা বাতাসে যে এখন একটা যে ওয়েদার যে মানে স্মেল, হ্যাঁ মানে মনটাই সতেজ হয়ে যায়। শরীর যতই অসুস্থ থাকুক না কেন, এই ঘ্রাণে শরীর পুরো সুস্থ হয়ে যায়। মানে সেই একটা ভালো লাগে কাজ করতেছে ভিতরে, তাই না বলো? মনটা ফ্রেশ হয়ে যায় কথায়। অনেকদিন পরে আমরা এই টাইমটায় বের হইলাম। ঘুরতে পারতাম এখান দিয়ে, তাহলেই পড়া যায়। কেন পড়বা না, পড়ো, তোমার কে নিষেধ করছে? পালার অভাব নেই, আমাদের একটা খেরের পালা কিনে রাখতে হবে, বুঝছো? আমরা ভাবতেছি আমাদের বাড়িতে একটা গরু আনবো, টাকা পয়সা ব্যবস্থা হইলে। হ্যাঁ আমরা অনেক এখন মোটামুটি একটা ভালো ভালো জাতের ভালো একটা, এখন আমরা মানে এটাই টার্গেট আছে যে এখন আমরা একটা গরু নিব। 70,000 টাকার ভিতরে যদি একটা কিনি। এই যে সবাই কাজ করতে চলে আসছে সকাল সকাল। দেখছি 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 সবাই এখন এই যে কাজ করতেছে। যে এখান থেকে সম্পূর্ণটা জায়গায় হচ্ছে ধান ছিল, পুরোটা জায়গায় ধান ছিল।
ওই যে ট্রেন ট্রেন দেখবে আজকে, চলো তোমার ট্রেন দেখাবো। আসে দিছো। আমি ট্রেন দেখি নাই কাছ থেকে কখনো। তোমাকে ট্রেন ছোঁয়াবো আজকে যাক, সকালে এসে একটা ভালোই হইলো, তাই না বলো? অবশ্য ও কিন্তু রাতে কাজ করছে, আমি ওকে, ও কাজ করছে, আমি ওকে খাওয়াই দিছি। আমি একটু হালকা সামান্য একটু মানে শুইছিলাম। ও মনে হয়, ট্রেনের ইঞ্জিনটা দেখতে। হ্যাঁ চলো যাই দেখতেছি। ও একটুও হচ্ছে ঘুমায় নাই। এই যে এটা হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। হ্যাঁ এখানে বাইক রেখে চলে যাই। এই যে অনেক বড় তো, দেখছো? এটা কোথায় যায়? আমরা যাইতে পারি না কোথাও? কেন পারবো না? পারবো, অবশ্যই পারবো। কোথায় যায় ট্রেনটা? কাজে আসছিল, এখন হয়তো বা তারা চলে যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। চলেন দেখাই আপনাদের। টাকা নেবে। এটা কই যায় ট্রেনটা? রাজশাহী, রাজশাহী ওই যে লেখা। হ্যাঁ রাজশাহী লেখা। কোনো লোক নাই তো। আসবে না। ধরো, এটা কি ভৌতিক কোনো ট্রেন নাকি? না না, হ্যাঁ, এখন দেখতে দেখতে মনে হয়। আমি এখনো কখনো ট্রেনে উঠি নাই, আর এত কাছ থেকে ট্রেন কখনোই দেখি নাই, ফার্স্ট টাইম দেখতেছি। তুমি উঠছো ট্রেনে? তুমি কি উঠছো ট্রেনে? তুমি ট্রেনে উঠছো? না, উঠি না। ও, এই যে দেখছো ট্রেনের ভিতরে, তোমার উঠাবো না এবার ট্রেনে। আমার ট্রেন দেখলে কেমন জানি ভিতরে একটা মনে হয় ভূত ভূত টাইপের এরকম লাগে। ওই দেখছো, এর জন্য। ট্রেনটা না আসলে ভূত। ওই দেখো নিচে কেমন ট্রেনের। না, ট্রেনের নিচে অনেকখানি ফাঁক, বুঝছো? ট্রেনের নিচে যদি কেউ পড়ে যায়, এই যে হ্যাঁ পড়ে যায়, সে যদি শুয়ে থাকে সে কিন্তু বেঁচে ফিরতে পারবে, বুঝছো? মানে এই যে চিপাটা না, হ্যাঁ এই যে সাইড দিয়ে চাপা থাকলে হ্যাঁ আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে ইঞ্জিন যে, কই এই যে, কই এটাও লাগবে না তো, এটাও লাগবে না। কতখানি গ্যাপ আছে দেখছো? এখানে তো এসিটাও আছে, তারপরে মনে হয় নরমালও আছে। এটা মনে হয় এসি, এগুলা মনে হয় এসি টাইপের, এর জন্য এগুলা বন্ধ রাখা, তাই না? ভিআইপি হবে এগুলা। ট্রেনটা কিন্তু অনেক বড়। এটা কোনো ট্রেন না, এটা ছোট। কই ছোট? এটা ছোট, এটা কয়টায় ছাড়বে? এটা ছোট। এটার চেয়ে অনেক বড় বড় ট্রেন আছে। ট্রেনের তো একটা মাস্টার থাকে না? ট্রেন মাস্টার তো অবশ্যই আছে। এই বগি দেখছো কেমন? এগুলো হচ্ছে ভিআইপি বগি মনে হয়। না, বমি করছে, আবার ট্রেনেও বমি করে মানুষ। হ্যাঁ, কি করে? দেখছো যে জানলা মানা। এই যে ট্রেন মাস্টার কোথায় থাকে? কোন দিক সামনে আর কোন দিক পিছনে? এই যে এখান থেকে চালায়। এদিকে যাবে ট্রেন নাকি না, এদিক যাবে। এদিকে যাবে? এটা কি এখন কই যাবে ভাই? এখন গোবরা যাবে। গোবরা না? গোবরা থেকে শুরু হয় আসল যাত্রা। গোবরা থেকে আবার ফেরত এদিকে আসবে। রংপুরে না, রাজশাহী। রাজশাহী। এটা কি রাজশাহী যায় না? হ্যাঁ, রাজশাহী যাওয়া আসা করে দিনে। এইটা রাজশাহী কখন যাবে ভাই? এখন বাজে কয়টা? 5:50 মনে হয় ছাড়বে গোবরার উদ্দেশ্যে। গোবরা থেকে 6:30 ছাড়বে। এই গাড়ি রাজশাহীতে পৌঁছবে 1:30 থেকে 2টার মধ্যে। না, দুপুর। হ্যাঁ, আর দুপুর ওখান থেকে 3:30টায় ছেড়ে এখানে আসতে আসতে আবার রাত্রি 10টা থেকে 10:30 বাজতে পারে। ট্রেনের লেটের উপর নির্ভর করে। তাহলে তো সময় বেশি লাগে না তাহলে? হ্যাঁ, 6 ঘন্টা আর 6 ঘন্টা। ঘুরে আবার আমরা ট্রেনেই ব্যাক করতে পারবো। এটা আবার রাজশাহী থেকে কখন ছেড়ে আসবে ভাইয়া? 3:30। বিকাল 3:30 কি বেলা 3:30? হ্যাঁ, 3:30টার সময় ছেড়ে আসবে। তখন এই আবার টিকিট কাটে একটু কষ্ট হতে পারে, কারণ কি রাজশাহী স্টেশনে ওখানে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি একটাই লাইন থাকে, তখন অনেক ভিড় থাকে। ভিড় থাকে। নিজে এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তাহলে এটা যদি এদিক যায় তাহলে ট্রেন মাস্টার কোন দিক? পিছন দিকে থাকে? এইটা আবার সামনে ওইদিকে আবার যে মেশিনটা আছে না, হ্যাঁ ইঞ্জিন যেটা বলে, যে এটা কিন্তু এই যে এই নীল, এই যে পুরাটা না, হ্যাঁ। এখান থেকে একদম এই যে এই পর্যন্ত এই পুরাটা কিন্তু ইঞ্জিন। ইঞ্জিন, হ্যাঁ তাই তো। তাহলে এইটা যদি সামনে থাকে তাহলে ট্রেন মাস্টার কোন দিক থাকবে? আমি তো তাই। ট্রেন মাস্টারের রুম হচ্ছে এই যে এইটা। এই যে এটা। ও উনি পরিচালনা করে সামনে যাবে, তারপরে যখন আবার এটা যাবে এই ইঞ্জিনটাই সেম খোলার পরে খুলে ওইটা আরেকটা লাইন দিয়ে ঘুরে আনি, ওইটা আবার ওইখানে লাগাই দিবে, আবার এটা পিছন দিক দিয়ে। বুঝতে পারছি। ট্রেন তো আর ঘুরে না। হ্যাঁ চলো আমরা চলে যাই। হ্যাঁ, যাই হোক ট্রেন দেখলাম, আমি তো ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে? ভালো। ভালো না? কিন্তু যাত্রী থাকলে আরো ভালো লাগতো, যে সবাই আমাদের তাকায় তাকায় দেখতো। এর সাথে এটা কেমনে জোড়া দেওয়া মাঝখান থেকে? ওই যে একটা লক আছে না, ওই লকটা লাগাই দেয়, আমি তো ভিডিওতে দেখছি। আমি ভিডিওতে তো দেখছো। আমরা আজকে ট্রেন দেখলাম, কত ভালো লাগতেছে। আজকে আমি হচ্ছে এই ট্রেনের মাস্টার। আজকে আমি ট্রেনটা চালিয়ে নিয়ে আসছি সেই সুদূর রাজশাহী থেকে গোপালগঞ্জ।
ট্রেন স্টেশনে এনে এই যে মাত্র রাখছি, এখন আবার ট্রেনটা চলে যাবে হচ্ছে রাজশাহী, তাই না বলো? আমরা আজকে ভোরবেলা হচ্ছে ট্রেনের লাইনে আসছিলাম, তো আজকে ট্রেন লাইনে এসে দেখি ট্রেন আছে, তো দেখে অনেক ভালো লাগলো। আর আমি এই ফার্স্ট টাইম হচ্ছে ট্রেন একদম কাছ থেকে শুইছি এবং ধরছি, ভালোই লাগছে বলো? অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এখন নিয়ে আসার জন্য। তবে ট্রেনে লোক নাই, লোক থাকলে আরো বেশি ভালো লাগতো, খুব অল্প সংখ্যক লোক। হ্যাঁ আমরা যাবনি রাজশাহী। চলেন এখন আমরা বাজারে যাই, যে কাজে বের হয়েছিলাম। এখন হচ্ছে যারা যাচ্ছে তারা হচ্ছে গোপালগঞ্জ শহরে কাজ করতে আসছিল ধানের, তারা হচ্ছে এখন ফিরে যাচ্ছে। হ্যাঁ ভালো লাগলো। তো দেখো মানুষ কিন্তু অলরেডি কয়টা বাজে? 5:30। এখন সবাই নামাজ পড়ে এখন বের হচ্ছে। 5:30 থেকে সবাই কিন্তু কাজে লাগছে, তাই না? হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা আর বেশি করবো না, আমরা চলে যাই বাজারে। দেখছো বাইরে দেখো কুয়াশা, হ্যাঁ এই তীব্র গরমে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা দুজনে বের হয়েছি যেই কাজে, সেই কাজের দিকে চলে যাই। আমরা বের হয়েছিলাম হচ্ছে ঘুরতেই এবং হচ্ছে বাজারও করতে, কারণ সকালে সবজি বাজার আসে, ওইখানের উদ্দেশ্যে বের হয়েছি মেইনলি। সামনে হচ্ছে একটা আন্টির দোকান আছে, আন্টি নিজের হাতে হচ্ছে রুটি বানায়, এই করে। আন্টির সাথে আমাদের ভালো পরিচয়, যদি উনি রুটি বানায় তা আন্টির দোকানে আজকে আমরা খাবো, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলেন আগে হচ্ছে প্রথমে আমরা সবজি বাজারে যাব, যেটা হচ্ছে গ্রামের মুরব্বী চাচারা হচ্ছে নিয়ে আসে মেইন সবজিগুলা, ক্ষেতের সবজি, একদম টাটকা সবজি যাকে বলে। ওইখানে যাব, দেখি এখানে যে কি পাই, না কি বলো? চলো দেখা যাক কিছু পাই কিনা। ওকে। পুরো রাস্তা ফাঁকা, এখন কেমন লাগতেছে? পুরো রাস্তা ফাঁকা। এখন যদি একটু ও মা, ওনার দোকান এখনো খোলে নাই। ঘুমাচ্ছে সবাই কি আর আমাদের মতো? আমরা আজকে সবজি বাজার মানে খোলার আগে আমাদের চোখ খুলে গেছে। ওই যে গ্যাঞ্জাম লাগছে দেখছো? তো আমাদের চোখ খুলে গেছে, কিন্তু এখনো সবজি বাজার খুলে নাই। তো কিন্তু গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ জিনিসটা দেখছো কিনিয়া কিনে টোল বা টাকা চাঁদা নিয়ে জানালার সাথে পুরোটা দুর্ব্যবহার করলো। দাঁড়াইতাম যদি তুমি না একটা ছেলে দাঁড়াইতাম, আমি আবার দাঁড়াই, এইসব বিষয় হইলে। তো যাই হোক, আমাদের চোখ খুলে গেছে, আমরা এখন বাজার পেলাম না, এখন আমরা আবার একটু সামনের দিক যাচ্ছি ঘুরতে। আপনাদেরও একটু পরের যে ওয়েদারটা বা পরের যে আবহাওয়াটা একটু দেখানোর চেষ্টা করছি, মানে যদি সম্ভব হইতো না একটু হাতের মুঠোয় করে করে আপনাদের কাছে পাঠাই দিতাম। সম্ভব না। আপনারা আমারটা দেখে অন্তত ফিল তো করতে পারবেন, অন্তত যারা বাইরে থেকে আমার ভিডিও দেখেন তাও চাইলে পারবেন। ফজরের নামাজের পরে, নামাজটা শেষ করার পরে শুধু বাইরে আসবেন, বেশি দূরে না যেতে পারেন, আপনার যতটুকু আশেপাশে বাসার এরিয়াটুকু আছে অন্তত ওইটুকুর ভিতরে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন সকালবেলা। এটা আপনার শরীর মন উভয় কিন্তু ভালো থাকবে। আর যে ওয়েদারটা, এটাতে কিন্তু শরীরে মনে করেন ম্যাক্সিমাম, আমি 100%ই বলবো যে 100%ই শরীরের জন্য উপকার। হ্যাঁ, যে ওয়েদার, বাতাস, মানে ঘরের ভিতরে কিন্তু ফ্যান চললে তারপরেও গরম ঘামে, প্রচুর ঘামে। ভাই অবস্থা দেখছো? এদের এই উচ্ছৃঙ্খলা পাহাড়ের জন্যই তো এরা রাস্তাঘাটে মার খায়, এদের কি শুধু শুধু মারে? চলেন এখন দেখা যাক কি সবজি টবজি আসলো নাকি আসে নাই। আজকে এখনো কেন আসতেছে না? অন্য দিন দিয়ে এই সময় আসে, এখন সবাই কম কম আসতেছে কেন? আজকে বেশি আসে না কেন? ওইদিক যাবা? ও কোনে শেষ হবে? 6টাই বাজে। কেলো ঘুরাও বাজারে আসছে। এখানে শুধু মাছ হয় না, কি করতেছে?
শুধু এখন মাছ নিয়ে আসছে। হুম হুম এখন শুধু মাছ নিয়ে আসছে। এদিক দিয়ে শুধু মাছ আর মাছ, কিন্তু এটা পাঙ্কাশ মাছ, যে মাছ আমি খাই না। আর হচ্ছে রুই, এগুলাই সাদা মাছ, দেশি কোনো মাছ নাই, বুঝছো? দেশি মাছ ফাছ নাই। চলো আমরা যাই, আমাদের টাইপের কোনো দেশি মাছ নাই। ভাবছি আমি একটু দেশি মাছ পাবো, একটু দেশি মাছ নিবনি, কিন্তু না, সেগুলো এখনো কিছুই নাই। শেষ শেষ, আমরা পাইলাম না। এখানে কিনে আসছে। ও বাবরে, দেখছো? নিয়ে আসো। এদিক দিয়ে বের হয়ে যাইতো মনে হয়, আমরা এদিক দিয়ে বের হয়ে যাইতে পারতাম। নিয়ে আসো। হ্যাঁ, আমি এখান থেকে দেখতে থাকি। আমরা গোপালগঞ্জ থাকি মনে হয় 1 বছর হয়েছে। আর আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে এত বড় যে এখানে সবজি বাজার হয়, মানে কি জানি বলে, ব্যতিক্রম। আমি প্রথম দেখলাম বাবা এত হিউজ জায়গা নিয়ে হয় যে। পেঁপে কি গাছ পাকা? পেঁপে কি গাছ পাকা? কাঁচা কাঁচা যেটা দেওয়া যায়, হ্যাঁ, ফাইতি খাই, খালি পোঠা খাই, আমরা খাই না। ও হ্যাঁ, কত করে এগুলা? পেঁপে কত করে? কোনটা নেবে? ওই পাকা গুলা। পাকা তো সবই, এই যে একটু বেশি পাকা। এই যে চাপ খাইছে, যে কোথায় নিও দেখি, এই যে ওই কটা চাপ, এই যে এটা দেখি, দেখেন ওইটাও দেন দেখি। দেখেন, এই যে একটু চাপ খাইছে, যে কোথায় নিয়ে কত করে এগুলা? 120 টাকা কেজি বেশি। 120 টাকা নিলি 100 টাকা দিয়ে রাখবেন কেজি। ভালো মিষ্টি। দেন দেন, এটাও দেন। তিনটে তো হুম, না বেশি নিয়ে না, বেশি নিয়ে না। না এর সব তো আছে, এটা একদিন রাখা যাবে তো। আসে তো প্রতিদিন। ওরা খেলতে যাইতেছে, মেয়ে টিম। তবে ছোটবেলা এক সময় আমি আমার স্কুলে যখন পড়তাম, হচ্ছে এই সরকারি স্কুলে, তখন প্রাইমারিতে আমি একবার ফুটবল খেলতে গেছিলাম। আমাদের টিম হচ্ছে ফাইনালে পৌঁছাইছিল, কিন্তু আমরা ফাইনালে উইনার হইতে পারি নাই, কারণ আমরা সাইজে অনেক ছোট ছোট ছিলাম। এই কারণে। দেবো কয়টা কোন? পুঁটি মুটিও বেশি, পুঁটি মাছ নাই। দেবো কয়টা কোন? একবারে করে দেন, একবারে নেবো না তো চলে যাবে। 400 টাকা দেন। 300 দিলে হয় না? 50 হয় না? হলে করেন ভাই। এগুলো সব করে পুঠি না, এনে তো ইটি আছে, বলো টেংরা মেংরা নাই। টেংরা কই? নামবো? ওইগুলা কয় টাকা চাই সেটা দেখো। ওইটা কি, ওই যে সাপের উঁচু করেন দিই, কত বড় এটা? কয়টা হবে কটা? আপনার ওই কটাও দিয়ে নলি একবার কোটা হয়ে গেছে, একবার কোন একবার দেন তো।
আমি বেশি চাই না, আমি যা করি একবার সপ্তাহ পেলাম না। নেবো? আর কয় টাকা কম রাখতে বলো। দিয়ে দেন, নিয়ে যাই। আমি দেওয়ার কথাই কয়ে দিচ্ছি একবার, না দেওয়ার কথা কই নেই। 1000। 1000 কইছে, আমি 900 কইছি। আমি চাইছি 1200, আমি একবারে কয়ে দিচ্ছি 1000। আমিও খারাপ করে দিই না। বসে থাকবেন কিছু দিয়ে দেন, আমরা চলে যাই। ওকে রয়ে গেছে না? আমার অরিজিনাল বাউরের মাছ 6 টাকা। কোথা থেকে ধরছেন? বাউরিতে বনে বাউর নেবেনই না? তাই দেন, বলেন, নিয়ে যাই, কে যাই লাভ নেই। হ্যাঁ। দেশি মাছ তো আমরা পাইলাম নাকি? দেশি মাছ তো তাহলে আমরা পাই গেলাম, কিনেও ফেললাম, দেরি করলাম না। সেই আমরা সকাল থেকে ঘুরতেছি আর ঘুরতেছি। ব্যাগ লাগবে না? দেবেন না, দাঁড়াও। ওই করা কই? ওটা নাই, হয়ে গেল। কে নিছে? নিয়ে গেছে, ঠিক থাক। নেই, সব আমরা নেব, আর মানছি নেবে না। হ্যাঁ থাক, আর মাংস নেই। ভালো হয়েছে। কিন্তু ভাঙতেই তো হলো না তোমার টাকা। ভাঙতি করবা নেই। বাজার করে নিয়ে আসছি, এখন আমার জনগণরা অপেক্ষা করতেছে আমার জন্য, খুব ডাকাডাকি করতেছে। চলেন এখন এদেরকে হচ্ছে ছেড়ে দিই। প্রথমে এই মাথার থেকে শুরু করব। যে আমার বাড়ির রাজারা বের হচ্ছে। আর আমার এই দুজনরে বের করবো না, এই দুজনরে পরে বের করবো। আর ছোট ছোট ডিমটা দেখালো, ডিম তো এখন ওদের একটু খাইতে দিই। আর কি বাজার আনছে আপনাদের একটু পরেই দেখা। কি করো? আন্ডা বাচ্চা সবগুলোরে খাইতে দিলাম, এখন হচ্ছে স্বস্তি। এখন দেখেন আমরা কি বাজার আনছি। এই যে পেঁপে দুটো কিনে নিয়ে আসছি। আমাদের কাছে টাকা ছিল না, তাও উনি রেখে দিচ্ছে আমাদের জন্য। এই যে কাঁচামরিচ নিয়ে আসছি। এটা হচ্ছে পাতাবি লেবু, মানে এটা হচ্ছে দেশি লেবু, কাগজি লেবু। হ্যাঁ, দেশি লেবু। এই লেবুর অনেক ঘ্রাণ, অনেক ঘ্রাণ। এই যে মিষ্টি পাট শাক আনছি। আর আনছি হচ্ছে একটা ভালো একটা জিনিস, এটা হচ্ছে কলা। এই কলার হাড়ি নিয়েছে মাত্র 30 টাকা করে, যেটা মিনিমাম শহর থেকে কিনতে গেলে 40 টাকার উপরে। 40 টাকা তুমি পাইতা। তাও এত ভালো কলা, ফরমালিন মুক্ত আর কি। আর এইখানে হচ্ছে মাছ, মাছগুলো ঢালি চলেন। এখানে অনেকগুলো মাছ দেখেন, কতগুলো মাছ। এই মাছ আবার কাটলে একটুখানি হয়ে যায়, কারণ এখানে অনেক মাছ আছে, মাথা মুথা ফেলে দেওয়া লাগবে, কাটলে আবার একটুখানি হয়ে যাবে। এই মাছগুলো নিচে হচ্ছে পুরো 1 খান নোট নিয়ে নিছে মাছে, তাই না? এই একটা মাইনাস চালাইছো কেন? এটা মুরগি ইসে খাবে না, হাঁসে খাবে না। হাঁসে খাবে না, আমার পুরো 1 খান নোট নিয়ে নিছে। একটা গাবলা মাছ, পুরো দেশি টাটকা মাছ। এইগুলো তো জ্যান্ত ছিল, এখন না জ্যান্ত আছে, সব জ্যান্ত আছে। এখন এই যে হালকা পানি দাও, পানি দিলে সব না জ্যান্ত। পানি দিলে লাফাই লুফাই সব এদিক ওদিক। এর জন্যই তো ওইভাবে না, একটা বালতির ভিতর কালো বালতি আনো, হ্যাঁ, হালকা অল্প পানি, বেশি না, হালকা পানি ওটার ভিতরেই দাও, দিব ঢেলে দাও মাছ, পানি খাবেন না? ওইখান থেকে পানি আনো। কালকে আপু আসে নাই, বাড়ি ঘর দুয়ার বাহিরে ঝাড়ু দেওয়া হয় না। এটা দিয়ে খায় নাকি? জ্যান্ত আছে, গুইত্যা মাছ। আয় এটা এর মধ্যে ঢেলে দিলাম, দেখো দাঁড়াও, আয় আয় দেখে নাই। ওই আমার রাজারা দেখলে হয়তো। আয় 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 আয়।
ফেলাইছে। এই যে এর মধ্যে একটা বিশাল দেখি সাপ আছে। সাপ না, ধরা যায় না পিছলা অনেক বাবা, জ্যান্ত ছিল যে এখনো জ্যান্ত আছে। হ্যাঁ ধরো না, কামড় মামড় দিবে। খাও খাও। এটা হচ্ছে বাইন মাছ। এটুকু থাকবে পানি, এইটুকু এইটুকু এটুক দিয়ে এনে ডাইকে দেবো। এইখানে রাখা যাবে না, ঘরে নিয়ে যাইতে হবে না। হুম। শেষ আমাদের কাজ, সকালের কাজ শেষ আপাতত আর কি। এরা এই বড় কয়জন খালি ছোটগুলো মারে যে কি যে এক বিপদে আছে। আর একটা বড় গুইসাপ আছে, সে আমার চেয়েও বড়। এই আইসা আমার ওই বড় পাতি হাঁস একটা খেয়ে ফেলাইছে। ঠিক আছে। বলো